হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো অর্পিতা পালের সম্বন্ধে। অর্পিতা পালকে চেনেন না এমন মানুষ খুব কমই রয়েছে বাংলায়। অর্পিতা পাল হলেন একজন ভারতীয় তথা বাংলা চলচ্চিত্রে অভিনেত্রী। অর্পিতা পাল নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একটি ছিপছিপে গ্ল্যামারাস মুখ। আর শুধু গ্ল্যামারই নয়, তার অভিনয় প্রতিভাও অসাধারণ। তিনি তার অভিনয়ের মাধ্যমে জয় করে নিয়েছেন হাজার হাজার দর্শকের মন এবং নিজ দক্ষতায় নিজেকে সিনেমা জগতে সুপ্রতিষ্ঠিত করেছেন এই অভিনেত্রী। ঋতুপর্ণা এবং রচনার সাথে টেক্কা দিয়ে অভিনয় করে গিয়েছেন তিনি। অর্পিতার আরও একটি বিশেষ পরিচয় হলো তিনি টলিউড জগতের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী। তিনি হলেন প্রসেনজিতের তৃতীয় নম্বর স্ত্রী। প্রসেনজিতের প্রথম স্ত্রী ছিলেন দেবশ্রী রায় এবং দ্বিতীয় স্ত্রী ছিলেন অর্পণা গুহ ঠাকুরতা। অর্পিতা এবং প্রসেনজিতের একমাত্র সন্তানের নাম হলো ত্রিসেনজিৎ। সে এখন তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। অর্পিতা পাল 1974 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 45 বছর এবং উচ্চতা প্রায় 5 ফুট 3 ইঞ্চি। তিনি এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই সিনেমা প্রেমী ছিলেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর বিভিন্ন বিজ্ঞাপনে অভিনয় করতে শুরু করেন। বিজ্ঞাপনের পাশাপাশি মডেলিংও করতে থাকেন তিনি। তারপর তার কাছে একটি সিনেমার অফার আসে। 1999 সালে প্রভাত রায়ের তুমি এলে তাই ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে তার আত্মপ্রকাশ ঘটে। যদিও ছবিটি সেরকমভাবে হিট হয়নি, কিন্তু তার অভিনয় সকল দর্শকের মন জয় করে নেয়। তারপর 2001 সালে প্রসেনজিতের বিপরীতে প্রতিবাদ সিনেমাতে অভিনয় করে সিনেমাটি তখনকার সময় সুপারহিট হয়েছিল। আর এই সিনেমার পর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তারপর একের পর এক ফিল্মের অফার আসতে থাকে তার কাছে। সেই বছরই বাংলাদেশি অভিনেতা ফিরদৌসের বিপরীতে দাদা ঠাকুর সিনেমাতে অভিনয় করে বাংলাদেশেও জনপ্রিয় হয়ে যান তিনি। অর্পিতা যখন জনপ্রিয়তার শীর্ষে ছিলেন তখন তাকে বিয়ের প্রস্তাব দেন প্রসেনজিৎ এবং তিনি রাজিও হয়ে যান। এরপর 2002 সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়। অর্পিতা পাল অভিনীত সফল চলচ্চিত্রগুলি হলো পারমিতার একদিন, দেবা, দেবদাস, ইনক্লাব, অভিমান, সত্যান্বেষী, চতুষ্কোণ, বোধন, পাগল প্রেমী প্রভৃতি উল্লেখযোগ্য। সিনেমার পাশাপাশি তিনি বই লিখতেও ভালোবাসতেন। 2007 সালে ভেজ ফ্রাই এবং 2011 সালে ইয়ে ফাসলে নামক তার দুটি হিন্দি বই প্রকাশ পায়। এছাড়াও তিনি প্রযোজক হিসেবেও কাজ করেছেন। 2011 সালে গানের ওপারে এবং 2012 সালে তিন ইয়ারি কথা সিনেমা দুটি তিনি প্রযোজনা করেছেন। অর্পিতা অভিক মুখোপাধ্যায়, শক্তি সামন্ত এবং ঋতুপর্ণ ঘোষের মতো স্বনামধন্য পরিচালকদের সাথে কাজ করেছেন। তিনি আইটিসি সাফল্যের বাণিজ্যিক বিজ্ঞাপনে সই করেন। 2014 সালে তিনি বলিউড সিনেমা সব ছবিতে অভিনয় করেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই রকম আরো অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।